আগের দিন সমস্ত উম্মতদেরকে, তৎকালের সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া বিরাট লম্বা এক খুতবা দান করেছেন, শুধুমাত্র রমজানের করণীয়, বর্জনীয় আর ফজিলত নিয়ে। ওই হাদিসটা সহিহ ইবনে খুজাইমা এবং বাইহাকী শরীফের মধ্যে হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস, এক হাদিসের মধ্যে বর্ণিত। তাছাড়াও এই হাদিসের অংশ অংশ বিভিন্ন কিতাবে চলে আসছে। মূল ঘটনা হলো যে রমজানের আগের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের করণীয়, রমজানের বর্জনীয়, রমজানের আমল, এই সবগুলা সম্বলিত বিরাট একটা খুতবা দান করেছেন। আর ওই খুতবার উদ্দেশ্য হলো উম্মতের যাতে একটা মুহূর্ত, একটা ঘন্টা, একটা রাত, একটা দিনও বেকার না যায়, প্রত্যেকটা সময়কে রমজানের কাজে লাগাইতে পারে। এই কারণে নবীজি রমজানের ওয়াজ করেন নাই, রমজানের আগের মাসে রমজানের ওয়াজ করেছেন, যাতে রমজান গাফিলতির মধ্যে চলে না যায়। ওয়ান সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন এবং রমজানের পূর্বের দিনে লক্ষ্য করে আমাদেরকে বিরাট একটি নসিহত পেশ করেছেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাথার উপর রহমতের ছায়াদান স্বরূপ বিশাল একটি মহব্বতের মাস, বিশাল একটি মাস তোমাদের মাথার উপর ছায়া স্বরূপ আগমন করেছে। কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের মাথার উপর ছায়া দিয়ে এমন একটা মহান মাস আগমন করেছে, বরকতওয়ালা মাস আগমন করেছে। ওই মাসের মধ্যে এমন একটি রাত আছে, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যেই রাতটা হলো 1000 রাতের চেয়ে উত্তম। বলতে পারেন কোন রাত? কোন রাত? কদরের রাত। কদরের রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। 83 বৎসর 4 মাসের এই এক রাত্রিতে ইবাদত করলে 83 বৎসর 4 মাস নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। নবীজি বলেন, এই মাসের দিনের বেলার রোজা রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছেন এবং রাত্রি বেলার কিয়ামুল লাইল, রাত্রি বেলার নামাজ তোমাদের জন্য রব্বুল আলামিন নফল সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো দিনের বেলার রোজা আল্লাহ ফরজ করেছেন, আর রাত্রি বেলার কিয়ামুল লাইল আল্লাহ নফল সাব্যস্ত করেছেন। আল্লাহ যেইভাবে রোজাকে ফরজ করেছেন, সেইভাবে তারাবির নামাজকেও আল্লাহ সুন্নতে মুআক্কাদা নিজের পক্ষ থেকে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া ওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া। নবীজি বলেন, এই মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি একটা নফল ইবাদত করে,
রব্বুল আলামিন অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিযাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিযাতান ফীমা সিওয়াহু। নবীজি বলেন, এই মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি একটা ফরজ ইবাদত করে, তাহলে অন্য মাসের ৭০টা ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সমান, আর একটা ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসের ৭০টা ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। তাহলে কি বোঝা গেল? আল্লাহর বাণী তো এমন ভাবে যে শুধুমাত্র একটা দিয়ে একটাই বুঝান নাই, আল্লাহ এমন ভাবে বুঝাইলেন যে প্রত্যেকটা নফল ইবাদত ফরজের সমান, আর প্রত্যেকটা ফরজ ইবাদত তার ৭০ গুণ বেশি সমান সওয়াবওয়ালা। তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিযাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিযাতান ফীমা সিওয়াহু ওয়া হুয়া শাহরুস সাবরি। আর রমজান হলো ধৈর্যের মাস, রমজান হলো সবরের মাস, রমজান হলো সংযমের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আর যারা ধৈর্যধারী এরা আল্লাহর প্রিয় বান্দা, যারা সবরকারী তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য রব্বুল আলামিন তার প্রিয় ঠিকানা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আর এই মাসটা হলো সবরের মাস, ধৈর্যের মাস, সংযমের মাস, নিজেকে নিরাপদ রাখার মাস, আর আত্মরক্ষার মাস। এই মাস সবরের মতো এই বিরাট একটি ফজিলতওয়ালা আমলের সওয়াব হলো জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত। এই মাস হলো সহমর্মিতার মাস, একে অপরের সাথে আন্তরিকতার মাস। এই মাস হলো হৃদ্যতার মাস, এই মাস হলো বন্ধুত্বের মাস, এই মাস হলো একে অপরের সাথে সম্পৃক্ততার মাস। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। এই মাস হলো সহমর্মিতার মাস, একজনের দুঃখে অপর মুসলমান দুঃখিত হওয়ার মাস, এক মুসলমানের কষ্টে অন্য মুসলমান কষ্ট পাওয়ার মাস। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। আর এই এমন একটা মাস যেই মাসের মধ্যে মুমিনের রিজিক বর্ধিত করা হয়। সুবহানাল্লাহ বলেন। রিজিক বর্ধিত করা হয়। অন্য মাসে অনেক আলটিমেটাম আছে, এইটা খাইবেন না, সেইটা খাইবেন না, ওইটা করবেন না, সেইটা করবেন না। আপনার অনেক রোগ আছে, কিন্তু সব রোগের চিকিৎসা হলো ওই পাকস্থলীকে খালি করা। কোনটা? জোরে বলেন। বর্তমান আধুনিক বিজ্ঞান, বর্তমান চিকিৎসা বিজ্ঞান, বর্তমান প্রযুক্তি, যত ডাক্তার আছে সবাই একমত যে এক রোজা রাখার মধ্যে শারীরিক ৭০টা রোগের মহা ঔষধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। আর এই মাস হলো যেই মাসের মধ্যে মুমিনের রিজিক বর্ধিত হয়, মুমিনের রিজিকের মাঝে বরকত হয়। মুমিনের রিজিকের মধ্যে, অর্থাৎ যেই রিজিক যার দ্বারা শরীরের উপকার হবে, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু খাদ্যের উপাদান তৈরি করে দেন যার মাধ্যমে তার শারীরিক শক্তি বেড়ে যায়। ওয়া হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইকরাকাবাতিহি মিনান নার। এখন আসলে সহমর্মিতা কিভাবে করবেন? মান ফাত্তারা ফীহি সাইমান
কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তির ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হয়ে যাবে। অন্য মানুষকে ইফতার করাইলে বলেন, জোরে বলেন, কয়টা লাভ? দুইটা না তিনটা? আচ্ছা, উনি তিনটা বলছে, আমি তিনটাই বলে দিলাম। এক নম্বরের লাভ হলো তার গুনাহ মাফ হয়, যে ব্যক্তি ইফতার করাইবে তার গুনাহ মাফ হবে। দুই নম্বরের লাভ হবে জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দেয়া হবে। তিন নম্বরের লাভ হবে হাউজে কৌসরের পানি পান করানো হবে, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো পিপাসার্ত হবে না। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করাইবে তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে এবং তার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হয়ে যাবে। ওয়া মান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান। নবীজি আরো বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ফুরাইয়া খাওয়াইবে, কোন রোজাদারকে পেট ফুরাইয়া খাওয়াইবে, রব্বুল আলামিন আমার হাউজে কৌসরের পানি ওই ব্যক্তিকে পান করাইবেন। শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি কোনদিন পিপাসার্ত হবে না। অন্য রোজাদারকে ইফতার করাইলে কয়টা সওয়াব? তিনটা। কয়টা? এক নম্বরে যে ব্যক্তি ইফতার করাইবে তার গুনাহ মাফ হবে। দুই নম্বরে জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। আর তিন নম্বরে হাউজে কৌসরের পানি পান করানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো প্রশ্ন দুইটা আছে। কয়টা আছে? জোরে বলেন, কয়টা প্রশ্ন? অনেক মুসল্লি আছে, হুজুগি মুসল্লি, বাঙালি মুসল্লি, মনে মনে ভাবে যে আমি যদি অমুকের ইফতার দিয়ে ইফতার করি তাহলে তো আমার রোজার সওয়াব সে নিয়ে যাবে, তাহলে আমি কি পাইলাম? চাপা একটা জবাব দেই সুন্দরভাবে। আপনারা ইমাম সাহেবদেরকে খাওয়ান না ইফতার? এখন যদি ইমাম সাহেবের সওয়াব আপনার পকেটে চলে যায় তাহলে ইমাম সাহেব তো একবারে শূন্য হয়ে যাবে। কারণ কত মানুষের ইফতার যে ইমাম সাহেবরা খায় তার কোনো হিসাব আছে? এখন যদি আমার সওয়াব চলে যাইত তাহলে তো কোনোদিন আপনার ইফতার দিয়ে আমি ইফতার করতাম না। আচ্ছা যাক, এটা হলো চাপামূলক এক জবাব। সুন্দর জবাব নবীজি দান করেছেন। সুন্দর। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিন মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। আর নবীজি বলেন, যে ব্যক্তি ইফতার করাইবে তার সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন, কিন্তু ওই রোজাদারের সওয়াব থেকে কোনো কিছু হ্রাস করবেন না। আল্লাহ কি অভাবী যে রোজাদারের ইফতার করানোর কারণে ওই ইফতারকারী ব্যক্তির সওয়াব যে ইফতার করাইলো তাকে দান করবেন আর ওই ব্যক্তিকে আর দিবেন না? আল্লাহ এমন অভাবী নয়। নবীজি বলেন, সেই ব্যক্তিকেও রোজার পরিপূর্ণ সওয়াব দান করবেন, আর যে ইফতার করাইবে তাকেও আল্লাহ পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন তো গরিব গরিব সাহাবায়ে কেরাম আছেন না আমাদের মতো ধনী ধনী? জোরে বলেন। গরিব সাহাবায়ে কেরাম, ওরা যদিও দুনিয়ার জগতে গরিব ছিল কিন্তু আল্লাহর দরবারে ওরা গরিব ছিল না। দুনিয়ার জগতে অতি গরিব ছিল কিন্তু রব্বুল আলামিনের দরবারে অতি প্রিয়, অতি সুউচ্চ মর্যাদার অধিকারী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মতো গরিব, ওনার মতো অসহায়
ওনার মতো একজন গোলাম আর পৃথিবীতে অবহেলিত মানুষ আর কেউ ছিল না। কিন্তু রব্বুল আলামিনের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা এমন ভাবে আল্লাহ বর্ধিত করে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কদমের তালি শুনতে পান, আর জমিনে আসিয়া বলেন, ও বেলাল, জানি না কোন আমলের কারণে রব্বুল আলামিন তোমাকে আরশে মুআল্লায় উঠাইয়া আমাকে দেখাইয়া দিলেন। গরিব তো কি বলেন, গরিব এমন গরিব গোলাম ছিলেন, গরিব এমন গরিব যে গোলাম নিজে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ দিয়ে তাকে মুক্ত করে দিলেন। এমন গরিব ব্যক্তিও রব্বুল আলামিনের দরবারে এত উঁচু মর্যাদার অধিকারী। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহার বিবি, একজন মহিলা হওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মে সুলাইম, জানি না কোন আমলের কারণে রব্বুল আলামিন তোমার আওয়াজ, আমি জান্নাতের মধ্যে যখন চলতেছিলাম তোমার আওয়াজ আমি আগে আগে শুনতে পাইলাম। আমি দুইজনের উদাহরণ দিলাম, একজন নারী একজন পুরুষ। পৃথিবীতে আল্লাহ যারা অসহায় এবং দুর্গতির চরম সীমায় ছিল তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাইয়া সমস্ত নবীগণের সর্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এদের স্বীকৃতি এবং সওয়াবের ধারণা দিয়ে জমিনের মধ্যে প্রমাণ করে দিলেন যে আল্লাহ ওয়ালা যারা হয় তারা গরিব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন যে আমরা যদি ইফতার করাই তাহলে রোজাদারের সমপরিমাণ সওয়াব মিলে, আমাদের তো এমন কোনো কিছু নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। ও নবীজি, আমাদের তো এমন